হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে আমাদের মথুরা বৃন্দাবন ট্রিপের তৃতীয় দিন। আর তৃতীয় দিনে আমরা কোথায় কোথায় যাব চলো ঝটপট তোমাদের সাথেও শেয়ার করে নিই। গুড মর্নিং। আজ আমাদের মথুরা বৃন্দাবন ট্রিপের তৃতীয় দিন। আর তৃতীয় দিনে প্রথমেই আমরা চলে যাব গোকুল, আর গোকুল ঘুরে এসে করে নেব মথুরা সাইট সিন। আমরা যেহেতু রয়েছি মথুরা বাস স্ট্যান্ডের খুব কাছেই, তাই হোটেলের সামনে থেকেই একটা অটো বুক করে নিয়েছি। আর অটোতে করে আমরা এখন যাব গোকুল। সবাই আমরা অটোতে উঠে বসেছি, আর গোকুল যেতে আমাদের প্রায় সময় লেগে যাবে 1 ঘন্টা মতো। এখন আমরা পেরোচ্ছি যমুনা নদীর উপরে এই ব্যারেজ, যেটার নাম গোকুল ব্যারেজ। চলে এসেছি গোকুলের আমাদের প্রথম দর্শনীয় স্থান, আর সেটা হলো নন্দ ভবন। নন্দ ভবনে যেখানে গাড়ি পার্কিং জোন রয়েছে, সেখানে দেখবে অনেক গাইড ঘোরাফেরা করে। তো তোমরা চাইলে একটা গাইড করে নিতে পারো, খুব বেশি টাকা নেয় না, এই 100-150 এরকম কিছু নেয়। জয়। কারণ নন্দ ভবনে যাওয়ার রাস্তা খুবই অলিগলি, তো সেখানে না জানলে যাওয়াটা একটু কঠিন হয়ে যায়, তাই আমরা একটা গাইড করে নিয়েছিলাম। ये नंद बाबा का प्राचीन गौशाला है। यहीं पे गायों का दूध कटता है, माखन छाछ दूध का भोग लगता है भगवान का। आगे बड़ी गौशाला बना हुआ है, अंदर भगवान का घर है। बोलो नंद महाराज। এটা হলো নন্দ ভবনের মেন গেট, আর এর পর থেকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষেধ, তাই সেখানে আমার পক্ষে ভিডিওগ্রাফি করা সম্ভব হয়নি। নন্দ ভবন দর্শন করে আমরা বেরিয়ে এসেছি, আর সামনে দেখবে অনেক ছোট ছোট দোকান রয়েছে, তোমরা সেখান থেকে টুকিটাকি জিনিস কিনে নিতে পারো। আর এরপরে আমরা যাব বলরামজি মন্দির। তোমরা যারা এখানে আসবে তাদের জন্য বলে রাখি, এখানে কিন্তু বিভিন্ন রকমভাবে স্ক্যাম হতে পারে তোমাদের সাথে, আর সেখান থেকে তোমাদের বেঁচে চলতে হবে। গোকুলে নন্দ ভবন থেকে বেরিয়ে আমরা যেখানে চলে এসেছি, এই জায়গাটার নাম হলো রমন রেতি। আর এই জায়গাটা দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকে, তাই তার আগে বা পরে তোমরা আসতে পারো। এখানে কৃষ্ণ বাল্যকালে বলরাম এবং তার সখাদের সাথে খেলাধুলো করতেন, তাই এখানের মাটিকে এখনো কিন্তু খুবই পবিত্র বলে মনে করা হয়ে থাকে। চলো তাহলে দেরি না করে ভেতরে প্রবেশ করি, আর ভেতরে গেলেই তোমরা দেখতে পাবে কেন আমি এই কথাটা বলছি। এই দেখো, এখানের বালি মাটি নিয়ে সবাই খেলাধুলো করছে, কেউ গড়াগড়ি খাচ্ছে, মানে এই জায়গাটা একটা আনন্দের জায়গা বলতে পারো। এই বালি নিয়েই যেহেতু কৃষ্ণ খেলাধুলো করতেন, তাই এখানে তীর্থযাত্রীরা এলে সেই বালিতেই কিন্তু গড়াগড়ি খান, খেলাধুলো করেন। তো আমরাই বা কেন বাদ যাই, আমরাও সেই বালি নিয়ে গায়ে মাখামাখি করলাম। তো দেখবে যে গায়ে বালি লাগলে আমাদের খুবই নোংরা লাগে, কিন্তু এই বালি গায়ে মেখে সেটা একদমই মনে হয় না, একটা আলাদা শান্তি লাগে। ভগবানের কি মায়া, তাই না? এখানেই রয়েছে রমন বিহারীজি মন্দির, সেখানে দর্শন করে আমরা চললাম চিন্তাহরণ মহাদেব মন্দিরের দিকে। চিন্তাহরণ মহাদেব মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে যমুনা নদী।
আর এইসব ঘোরাঘুরির মাঝে আমাদের একটু রিলস বানানোর চেষ্টা চলছিল, যেটা পুরোপুরি ব্যর্থ। তারপর চলে গিয়েছিলাম ব্রহ্মাণ ঘাট, অর্থাৎ যেখানে মা যশোদাকে কৃষ্ণ তার মুখের ভেতর গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন। এখানে মন্দির দর্শন করে এরপর আমরা চলে যাই 84 খাম্বা। এখানে মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে 84টা স্তম্ভের উপর। স্থানীয় মানুষেরা বিশ্বাস করে থাকেন এখানে যদি কেউ প্রদর্শন করে এবং পুজো দেয় তাহলে সেটা কিন্তু ব্রজধামের 84 কোষ পরিক্রমার সমান ধরা হয়। এইসব দেখতে দেখতে প্রায় আমাদের বিকেল হয়ে যায়, আর এরপরে আমরা চলে গিয়েছিলাম কংসকিলাতে, যেটা রয়েছে মথুরাতে। কংসের এই দুর্গের পাশ দিয়ে বয়ে চলেছে যমুনা নদী, আর এই দুর্গ বহু বছরের পুরনো হওয়ার জন্য নতুনভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে। আর এরপরে আমরা চলে আসি মথুরাতে কৃষ্ণ জন্মভূমিতে। ভেতরে ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ, তাই তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি। ভেতরে ঢুকলে তোমরা দেখতে পাবে কংসের কারাগারের বিভিন্ন অংশ, তবে সেই কারাগারের বেশিরভাগটাই মুঘলদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। শুধুমাত্র একটি কারাগার বেঁচে রয়েছে যেখানে কৃষ্ণ জন্ম নিয়েছিলেন, অর্থাৎ যেখানটাতে এখন গর্ভগৃহ বলে ধরা হয়। গর্ভগৃহ অর্থাৎ কৃষ্ণ জন্ম নিয়েছিলেন যেই কারাগারে, সেটাও কিন্তু মোগলরা বারবার চেষ্টা করেছেন ভাঙার জন্য, কিন্তু সেটা তারা করতে পারেনি। যাই হোক, তোমরা এখানে এলে একটা গাইড করে নিও, খুব ভালো লাগবে এখানকার হিস্ট্রি জানতে পেরে। আর সন্ধ্যেবেলাতে ভীষণই ভালো লাগে এই জায়গাটা। আজকের মতো আমাদের মথুরা বৃন্দাবন সফর এই পর্যন্তই। এরপরে আমরা ট্রেন ধরে কোথায় যাচ্ছি রাত্রেবেলায় সবটা কিন্তু তোমাদের সামনে শেয়ার করে নেব। আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।